ওকে ফাইন। দেখেন এখানে যেগুলো করছেন ওকে ফাইন, আর আমার এখানে দেখার কিছু নাই, আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে গেলাম। এখান থেকে দেখেন আমি আজকে একটা ব্যাচকে দেখাইছি, আপনাদেরকে একটু দেখাই। গুগল থেকে গুগল লগ ইন করার পর সমস্ত খেয়াল করে আপু, ফোন রাখি এখন। গুগল লগ ইন করার পর এখান থেকে শিটসে যাবে, ঠিক আছে? শিটসে গিয়ে দেখেন এইখান থেকে ব্ল্যাঙ্ক শিট ক্রিয়েট করবে, ঠিক আছে? কি বললাম? ব্ল্যাঙ্ক শিট ক্রিয়েট করবে, যেটার নাম দেবেন হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। হ্যাঁ, এবং আজকে থেকে আপনাদের এই যাত্রা শুরু। আপনারা ফাইবারের গিগ না ওপেন হওয়া পর্যন্ত, ফুল মানে অ্যাকাউন্ট রান না করা পর্যন্ত আপনাদের কাজ এটা। কি কাজ দেখবেন, আমি একটা বানায় দেখাইছি একটা ইয়াতে, এটাই আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনার এখানে দেখেন ডেট এবং ডে, কত তারিখ, ধরেন আজকের ডেট আমাদের আজকে হচ্ছে 21 তারিখ, তাই তো? 21 অগস্ট, ঠিক আছে? আমি ফ্রিল্যান্সারে যে কন্টেস্টটাতে অ্যাপ্লাই করব, হ্যাঁ, সেই কন্টেস্টের লিঙ্কটা নিয়ে এসে এখানে রেখে দেবেন। এরকম একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা যদি এরকম বের হয়ে যায় তাহলে একটা অপশন আছে, এই যে দেখেন এইখান থেকে টেক্সট শেয়ার, হ্যাঁ, এটাকে এই যে এটা করে দেবেন, দেখেন এটা আর বের হবে না, ঠিক আছে? এটার ভেতরে থাকবে এটা। 3 নাম্বার কাজ হচ্ছে যে এটার ডিউরেশন কত দিন। আপনি যে কন্টেস্টটাতে জয়েন করছেন, ধরেন এই ডিউরেশন হচ্ছে আপনার 7 দিন, ঠিক আছে? কন্টেস্টের প্রথম দিন আমি জয়েন করছি, এটা আপনি উপরে ডেট দিয়েও করতে পারেন, আবার কি দিয়ে করতে পারেন, ডে 1 ডে 2 এভাবেও করতে পারেন, যেটা আপনার মন চায়। আপনি যদি মনে করেন এখানে আমি 21 তারিখ 22 তারিখ 23 তারিখ এভাবে দিব, তাহলে এরকম দিবেন। 7 দিনের কন্টেস্ট, 7টা ডেট প্যানেল বানাবেন। আপনি প্রত্যেক দিন ওই কন্টেস্টে গিয়ে অ্যাটলিস্ট একটা ডিজাইন সাবমিট করবেন। বুঝতে পারছি কি বলছি? অ্যাটলিস্ট একটা ডিজাইন সাবমিট করবেন। যদি আপনার ডিজাইনটা পরের দিন চলে যায়, পরের দিন গিয়ে একটা সাবমিট করবেন। এখানে যদি সাবমিট করেন, 1 মিনিট আমি শেষ করে নিই কথাটা, যদি সাবমিট করেন তাহলে লিখবেন ডান। দেরি কেন, কোথায় ছিলেন সবাই? কয়টা বাজে দেখেন লেট। বসেন না। এখন দেখেন এরকম করে কন্টেস্ট 1 2 3 4 এভাবে করে আপনার আপডেটগুলো আপনি লিখতে থাকবেন। প্রথম দিন কন্টেস্ট জয়েন করছেন, দ্বিতীয় দিন কন্টেস্ট জয়েন করছেন সেটা না, ঠিক আছে? দ্বিতীয় দিন আপনি কি করছেন এটার ফিডব্যাক লিখবেন। আপনি রিজেক্ট খাইলে সেটাও লিখবেন, স্টার পাইলে সেটাও লিখবেন। আপনি কোন কন্ডিশনে আছেন কন্ডিশনটা লিখবেন, ঠিক আছে? এরকম 7 দিন পরে গিয়ে 3 4 5 6 7 7 দিন পরে গিয়ে আপনার রেজাল্ট বের হবে, তাই তো? আপনার রেজাল্ট বের হয়ে আসবে। আপনি হয় উইন করছেন নয়তো লুজ করছেন, ঠিক আছে? যেটাতে লুজ করছেন ওটার নাম দিয়ে রেখে দেন লুজ, ঠিক আছে? এটা হয়নি। আচ্ছা, লুজ করলেন যে লিঙ্কটাতে, ওই লিঙ্কটাতে কি হবে, তার মানে কি এক একটা কন্টেস্ট আপনাকে আমি ফুল টাগাইতে বলছি, হ্যাঁ? এইটা হলো 21 তারিখের ঘটনা। তারপরে 22 তারিখে গিয়ে আরেকটা কন্টেস্ট জয়েন করেন। হ্যাঁ 3 দিন, তখন 3 দিন হবে ডিউরেশন, ঠিক আছে? তারপর মনে করেন 2 নম্বর দিনে গিয়ে আপনি আরেকটা কন্টেস্ট জয়েন করছেন। এইভাবে আপনার প্রত্যেকদিন কন্টেস্টের পরিমাণ বাড়তে থাকবে। আজকে হিমেলকে বলছি সকালবেলা এটা, ঠিক আছে? যে কন্টেস্টের পরিমাণটা কি হতে থাকবে, বাড়তে থাকবে রেগুলার। প্রচুর কন্টেস্ট করতে হবে, কন্টেস্ট না করলে ক্লায়েন্টের সাথে আপনার মেলবন্ধনটা হবে না, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, এরকম করে একটা স্প্রেডশিট মেনটেন করবেন। আর এইখান থেকে শীট বাড়ানো যায়, দেখেন শীট বাড়ানো যায়, হ্যাঁ? আপনি ফ্রিল্যান্সারের পাশে, আচ্ছা আমি সেটাই তো বলি যে কি যেন একটা প্রবলেম লাগতেছে, প্রবলেম বানানি প্রবলেম আছে, কি লিখছেন প্রবলেম। এই প্রবলেমটা কি, এই প্রবলেমটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সারের কি কি প্রবলেম হচ্ছে কাজ করতে গিয়ে, ঠিক আছে? আপনি এই প্রবলেমটা সিরিয়াল দেন, 1 নম্বর সিরিয়াল আমার প্রবলেম লিঙ্ক এইটা, আমি এই লিঙ্কটাতে কাজটা পারতেছি না, ঠিক আছে?
আর প্রবলেমটা কি পারতেছেন না এটা রিটেন ফরম্যাটে লিখে রেখে দেন, ঠিক আছে? যখন আপনাদেরকে বলবো যে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেম দেখান, ঠিক আছে, তখন যেন আপনারা প্রবলেমগুলো দেখাতে পারেন আমাকে। হ্যাঁ, এই শীটটা যদি আপনি আমার সাথে শেয়ার করে দেন আমি কিন্তু ইজিলি আপনার এই শীটের অ্যাক্সেস পাবো। তো বুঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা ধরেন এই শীট 3, এরপরে গিয়ে আমরা আবার এটাকে ফাইবারে কনভার্ট করাবো, ঠিক আছে? ফ্রিল্যান্সার চলতেছে, চলুক, ওই শীটে ফ্রিল্যান্সার চলতেছে, এই শীটে ফাইবার আসবে, আরেকটা শীটে আপওয়ার্ক আসবে, ঠিক আছে? এরকম করে পুরো কাজটাকে আমরা ট্র্যাক করব, বুঝাতে পারছি? এবং রেগুলার 2 ঘন্টা অ্যাট লিস্ট, 2 ঘন্টা অ্যাট লিস্ট ডিজাইন করবেন, ক্লাসের হোমওয়ার্ক না, 2 ঘন্টা কন্টেস্টের জন্য ডিজাইন করবেন, বুঝাতে পারছি? প্রত্যেক দিন 1 ঘন্টা অ্যাট লিস্ট মার্কেটে সময় দিবেন, এবং এই 1 ঘন্টাটা কখন দেবেন? মনে করেন আপনি 2 ঘন্টাতে যে ডিজাইন করলেন ওটা সাবমিট করার জন্য তো ঢুকতে হবে আপনাকে মার্কেটে, সাবমিট করলেন, সাবমিট করে আপনার আদার যে ইয়াগুলো আছে, হ্যাঁ, ওগুলোকে আপনি ফলো আপ করলেন, দেখলেন কি অবস্থায় আছে, কোথায় কোনটাতে কি অবস্থায় আপনি আছেন, হ্যাঁ, দেখার পরে আবার নতুন একটা কন্টেস্ট সার্চ করে তারপর বেরিয়ে আসবে, নতুন একটা কন্টেস্টের লিস্ট নিয়ে তারপর আপনি চলে আসবেন বেরিয়ে, বুঝতে পারছি? মার্কেট রিসার্চ করতে হবে, আদারওয়াইজ ভালো আউটপুট কিন্তু আসবে না, এবং টাইম কিন্তু হয়ে গেছে এখন মার্কেটে কাজ করার, ঠিক আছে? এখন মার্কেট ইন করেন, আদারওয়াইজ মানে টাকা আসবে না, ঠিক আছে? টাকার থেকেও বড় কথা হলো টাকা আসুক না আসুক কিন্তু আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে না। ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন তাহলে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি এটা পারতেছি, বুঝতেছি তার কথা, হ্যাঁ? আরেকটা জিনিস, আপনারা যখন কাজগুলো করবেন তখন কাজগুলোকেও খুব গুছায় রাখবেন। লাইক ধরেন আপনি ফ্রিল্যান্সারে, এটা আপনার ফ্রিল্যান্সারের ফোল্ডার, ঠিক আছে? ফ্রিল্যান্সারের ফোল্ডার, এই ফ্রিল্যান্সারের মধ্যে আপনি কি কন্টেস্ট করছেন, ধরেন আপনি এই কন্টেস্টগুলো করছেন সব লোগোর উপরে, ঠিক আছে? এই কন্টেস্টগুলো কিসের উপরে করছেন? লোগোর উপরে কন্টেস্ট করছেন, আরে লোগোর উপরে কন্টেস্ট করছেন। এই লোগোর উপরে আপনার 3টা ফোল্ডার বানান, একটা এটা হলো উইন ফোল্ডার, আর একটা লুজ ফোল্ডার, লস্ট, LOST, ঠিক আছে? আর একটা রানিং ফোল্ডার, ঠিক আছে? রানিং ফোল্ডার। যখনই যে কন্টেস্টটাতে কাজ করতেছেন ওটা আপনার কোন ফোল্ডারে থাকবে? রানিং ফোল্ডারে থাকবে, ঠিক আছে? আপনি এইখানে মনে করেন একটা কোম্পানির জন্য কাজ করতেছেন, কোম্পানির নাম হচ্ছে XYZ, ঠিক আছে? এখন এই ট্যাব কোম্পানির মধ্যে এটার যা কিছু আছে সব এই জায়গাতেই রাখবেন, ঠিক আছে? ইভেন ইনক্লুডিং ডিজাইন ব্রিফ, ডিজাইন ব্রিফও রেখে দিবেন। হ্যাঁ, ডিজাইন ব্রিফ কেমন করে রাখবো? ফ্রিল্যান্সারে যে ডেসক্রিপশনটা লেখা থাকে না, ওটাকে কপি করবেন, কপি করার পরে রাইট ক্লিক করে না, এই যে এইখান থেকে আপনি নোটপ্যাড নিয়ে নেবেন, এটা আপনারা মোর স্মার্ট, ঠিক আছে? এইখানে গিয়ে ডিজাইন ব্রিফটাকে পেস্ট করবেন, পেস্ট করে এই ফাইলটাকে সেভ করে দিবেন কি ডিজাইন ব্রিফ নামে, বুঝতে পারছি? ডিজাইন ব্রিফ নামে সেভ করে দিবেন, ডিজাইন ব্রিফ। এটা আবার কার ভিতরে থাকবে? এটা কার মধ্যে থাকবে? এটা থাকবে ওই XYZ এর মধ্যে, ঠিক আছে? রানিং XYZ এর মধ্যে থাকবে, ঠিক আছে? সেভ করে দিয়েছে, এই ডিজাইন ব্রিফ চলে আসছে। হ্যাঁ, এখন এটার সাথে ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল, মকআপের ফাইল, জেপিজি ফাইল, এভরিথিং একটা ফোল্ডারের মধ্যেই থাকবে, বুঝতে পারছি? যদি কোনো কারণে কেউ বলে যে আপনার এইটার প্রোডাক্টটা লাগবে তাহলে যেন বলিয়েন না ও এটা তো আমার কাছে নাই, আমি কই রাখছি মনে নেই, ঠিক আছে? এটা বলিয়েন না। আর দেখেন যখনই আপনি এই কন্টেস্টটা কি করলেন, উইন করলেন, ধরেন কন্টেস্টটা উইন করে গেছেন, তখন এই রানিং থেকে এটাকে Ctrl+X দিয়ে কাট করে নিয়ে উইন ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেবেন, বুঝাতে পারছি? যখন আপনি উইন ফোল্ডারের
খালি প্রমোশনের জায়গা, আপনি এগুলোতে উইন করছেন অলরেডি, প্রমোট করতে পারতেছেন। আর যেটাতে আপনি উইন করতেছেন না সেটাকে আপনি লস প্রজেক্টের মধ্যে ফেলা দেন। লস প্রজেক্টের মধ্যে ফেলা দেওয়ার পরে এটা মনে করার দরকার নাই যে আল্লাহ এটা তো নষ্ট হয়ে গেল। শাটার স্টক দেখছি না আমরা, হ্যাঁ, তখন ওই ফাইলগুলোকে কাস্টমাইজ করে শাটার স্টকের জন্য রেডি করে ফেলা। বুঝাতে পারছি? ওইটাকে ধরে শাটার স্টকে দিয়ে দেন, অ্যাডোবি স্টকে দিয়ে দেন। বুঝাতে পারছি? তখন ওগুলোকে নাম হুবাহু রাখবেন না, ওগুলো কিন্তু রিয়েল ক্লায়েন্টের ইনফরমেশন, সো হুবাহু রাখলে কিন্তু আপনার কপিরাইট ইস্যুজ আসবে। হ্যাঁ, সো আপনি ওটাকে কাস্টমাইজ করে চেঞ্জ করে দিয়ে দেন। এরকম করে আপনি প্রত্যেকটা যখনই কোনো একটা নতুন ফোল্ডারের জন্য কাজ করবেন, এটার জন্য আপনার একটা নতুন ফোল্ডার হবে। ঠিক আছে, আপনি বিজনেস কার্ডের ইয়াতে নামছেন, এটা কিন্তু দেখেও একটা শান্তি আছে। কি দেখে শান্তি নাই? কতগুলো কাজ করছেন দেখে শান্তি আছে না? হ্যাঁ, এই যে জিনিসগুলোকে এরকম করে গুছায় 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 প্ল্যান ওয়াইজ কাজ করবেন। এটা আপনাদের শুরু হবে আজকে থেকে, ঠিক আছে? এটার রিপোর্ট আমি প্রত্যেক উইকে নিব, যে কে কটা কন্টেস্ট করছেন, কন্টেস্টের কি হাল অবস্থা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আপনাদেরকে ফটোশপে আরেকটা কাজ বানাইতে হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে, এটা একটু লিখে নেন, সেলফ মডেলিং। সেলফ মডেলিং আপনাদের কাছে ডেট দিল কবে? আজকে হচ্ছে 21 তারিখ, তাই না? লিখছেন সেলফ মডেলিং, লিখেন সাইজ। 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি অথবা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি, হোয়াটএভার, যেটা আপনার পছন্দ হবে নিয়ে কাজ করতে পারেন। পোর্ট্রেটও করতে পারেন, ল্যান্ডস্কেপও করতে পারেন। তারপর লিখেন কালার মোড RGB, কালার মোড RGB কালার, 300 রেজুলেশন। তারপর লিখেন ফটো প্রিন্ট প্লাস লেমিনেটিং, ল্যামিনেটিং আর কি, হ্যাঁ। এই প্রজেক্টটা আপনাদের প্রিন্ট জমা নিব আমি। সবাই মিলে একসাথে গিয়ে লেমিনেট করে নিয়ে চলে আসবেন, এই তো কাহিনী কথা। আচ্ছা দেখেন, এটা কি করবেন আমি একটু বুঝাই দিই। আপনারা ছবি তুলবেন নিজে, এখানে মডেল কথা শোনেন, সেলফ মডেলিং, এটার ছবি নিজে তুলতে হবে। এখন যে কোনো প্রোডাক্টের মডেল হইতে পারে, যে কোনো প্রোডাক্টের, ঠিক আছে? যে কোনো প্রোডাক্টের মডেল হতে পারেন, কোকোকোলা হতে পারে, সেটা জিপি হতে পারে, সেটা হোয়াটএভার, ঠিক আছে? যে কোনো প্রোডাক্টের মডেল হতে পারেন, শাড়ির মডেল হতে পারেন, ঠিক আছে? এটা একটা অ্যাড ডিজাইন। এটা কি ডিজাইন? অ্যাড ডিজাইন, যেটাতে মডেল আপনি নিজে কিন্তু প্রমোট করতে হবে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে, ঠিক আছে? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে কি করতে হবে? প্রমোট করতে হবে। হ্যাঁ, যে সার্ভিসটা আমি প্রমোট করব, ওটা যদি আমি নিজে বানাই, মানে লোগো বা হচ্ছে কোম্পানি নেম সব যদি নিজে বানাই, মানে প্রোডাক্ট পাবেন কই? প্রোডাক্ট গুলো মকআপ করে নিলাম, প্রোডাক্ট ডিজাইন কি প্রোডাক্ট করবেন? মাউন্টেন ডিউ মডেলিং একটা কোনো দরকার নেই,
লোগো আপনার লোগোর মধ্যে রাখেন, আলাদা রাখেন, অসুবিধা নেই। আমি কেন বলতেছি, কারণ এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মডেল হওয়ার চেষ্টা করেন। কারণ ওটা তো কভার কমন, আপনি ওইটার কালার প্যালেট ধরে, আপনি ওইটার থিম ধরে কেমন করে কাজ করলেন এটা বুঝতে হবে, ঠিক আছে? দেখেন, আপনি ছবি তুলবেন যখন মডেল হিসাবে, ধরেন আমি ফোনের অ্যাড করতেছি, ঠিক আছে? এখন নিশ্চয়ই আমি ফোনে আমি ধরে ফোনে অ্যাড করবো না, আমি ফোন কান ধরে এভাবে ছবি তুলবো, রাইট? এখন এই ছবি তুললাম এরকম করে, হ্যাঁ, ছবি তুললে কিন্তু আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে এডিট করে ঠিক করতে হবে, বুঝতে পারছি না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে হবে। সো এই কাজটা আমরা কবে জমা করব? এই কাজটা জমা করব হচ্ছে আপনাদের আগামী ক্লাসে ফটোশপ ফাইনাল এক্সাম। না না, প্রজেক্ট আগে দিয়ে দিয়েছি না? নেক্সট ক্লাসে ফটোশপ ফাইনাল, নেক্সট ক্লাস নাকি আগে আমি দেখো ফটোশপ দিতে ফুটবলে বুট পরে আসলে পায়ের ছবি হবে না। না, আমার একটা আইডিয়া চলে আসছে, ফুল ছবি মাইনাস মাইনর ব্লক আছে, ওটা অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা ইয়ার কফি আচ্ছা আচ্ছা, আসি তাহলে। এই প্রজেক্টটা সেটার জন্য গেলাম, সেটা না করে অন্য কাহিনী করে ফোন রেখে দিছি। আচ্ছা, প্রজেক্টটা জমা হবে হলো নেক্সট, হোল্ড অন, আজকে 21 তারিখ না? 26 তারিখ, 26 তারিখে হচ্ছে আমাদের পরীক্ষা। নেক্সট 26 তারিখে আমাদের এক্সাম। লিখেন 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 লিখেন, আমি যেটা বলি ওটা লিখেন। ফটোশপের এক্সাম নেক্সট 26 তারিখ। আপনারা এই প্রজেক্ট জমা দিবেন 28 তারিখ, তবে প্রিন্ট করার আগে অবশ্যই র ফাইল আমাকে দিয়ে চেক দেওয়াই নেবেন। প্রিন্ট করার আগে মানে আপনারা মোটামুটি ধরে রাখেন আপনাদের কাজটা 26 তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তার মধ্যে তাহলে 2 দিন আমি মাঝখানে কারেকশন দিয়ে 28 তারিখে প্রিন্ট আউট করে জমা দিতে পারবেন তাহলে, ঠিক আছে? 26 তারিখে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে এই দিনই আপনাদের কি করতে হচ্ছে, প্রজেক্টটা ফুল অ্যান্ড ফাইনাল জমা দিয়ে দিতে হচ্ছে। বুঝতে পারছি? বলেন কি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন তো টাইম আছে, পরীক্ষার পরে টাইম আছে না? পরীক্ষার কিসের সময় লাগবে? 28 তারিখের ভিতরে কমপ্লিট করেন ভাইয়া। কারণ হচ্ছে দেখেন, কাজ খালি পাইল আপ হইতেই থাকবে না, তো কাজ কমবে না, কাজ আরও সামনে গেলে বাড়বে। আমি অন্য সফটওয়্যার মুভ করে গেলে তখন আপনার ওটারও পেরেশানি নেওয়া লাগবে, বুঝতে পারছি? সো এই কয়েকদিন একটু হার্ড অ্যান্ড সো কষ্ট করে কাজগুলো ওকে করে, ওকে? আচ্ছা, আচ্ছা, আরেকটা অফ টপিক কথা বলি, হ্যাঁ?
আরো একটা সপ্তাহ পিছাই দিচ্ছি, আরো একটা সপ্তাহ পিছাই দিচ্ছি। কি কষ্ট হবে না সুবিধা হবে? আচ্ছা দেখেন, কেন আমি বলি, আপনারা যদি 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এক্সাম ফটোশপটা দিয়ে শেষ করে ফেলেন, তাহলে আপনারাও একটা রিল্যাক্স মুডে চলে যাবেন। আমরা যদি 30 তারিখে ক্লাস পার্টিটা করি, তাহলে আপনারা চিল করতে পারবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে আপনাদের তখন ফিলিংসটা ভালো হবে। হ্যাঁ, আর আপনাদের এই টাইমের মধ্যে যদি আমি ক্লাস পার্টি ফেলি, তাহলে আপনাদের এটা ম্যানেজ করতে হবে, ওরা ম্যানেজ করতে হবে, যেটা দুই রকম দুই মুখীটা হয়ে যাচ্ছে। আমার কথাটা কি বুঝে গেছে? সবাই আমার সাথে একমত আছেন? হ্যাঁ, আপনারা কি করবেন, এই সপ্তাহটা, এই যে আজকে কয় তারিখ, আজকে হলো 21 তারিখ, 21 তারিখ থেকে আমাদের ক্লাস পার্টি পড়বে একদম 30 তারিখ, ঠিক আছে? একদম এই মাসের লাস্টে 30 তারিখে আমরা ধুম ধারাকা পার্টি করব। হ্যাঁ, প্রয়োজনে ওই দিন আমি বিকালে ক্লাসে বাদ দিয়ে দিব, ঠিক আছে? বিকালে কোনো ক্লাসই নেই না, আছে। আচ্ছা, মনে করেন 11টা থেকে টাইম দিব, 11টা থেকে 4টা পর্যন্ত আপনাদের সাথেই থাকবো, ঠিক আছে? ওই দিন আমরা একদম ভরপুর পার্টি করব, কিন্তু তার আগে আপনারা তো ফটোশপের এআই এর কাজগুলো তো দিচ্ছেন, ওগুলো তো আমি মার্কিং করি নাই মনে হয়। মার্কিং করছি? মার্কিং করি নাই। হ্যাঁ, সো তার আগে ফটোশপ দিয়ে আমরা একেবারে রাখাদত্ত করে দেব, ফটোশপের কাজ ডান করে ফেলবো। হ্যাঁ, এবং ফটোশপ সাথে সাথে আপনাদের এই যে ফ্রিল্যান্সারের যে কাজটা দিলাম আজকে, এই কাজটাও আপনারা একেবারে 28 তারিখ পর্যন্ত টানের উপরে করে যাবেন। বুঝাতে পারছি আমি কথাটা? এখন কোনো ফাঁকি দিবেন না, তাহলে আমরা ওই টাইমে গিয়ে অনেক মজা করতে পারবো। কারণ ক্লাস পার্টিতে স্যাররা আসবে, জিজ্ঞাসা করবে কি করছেন না করছেন, তখন বলার কনফিডেন্স থাকবে যে এটা আমরা বানাইছি। কেক চুজ করে আসছেন? আচ্ছা, অসুবিধা নাই, আমরা 30 তারিখে কেক তো নেব, সমস্যা কোথায়? অর্ডার করে তো আর আসেন নাই। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, খুবই সিরিয়াস নোটে কাজ করবেন সবাই। ওকে, না অর্ডার করলে আমি ক্যান্সেল করাইতাম না, তাহলে নিয়ে নিতাম না। এখনই দেখলাম আমি, পিছানোর ইচ্ছা ছিল না, কিন্তু এখনই দেখলাম যে নেক্সট ফ্রাইডেটা পরে 30 তারিখ, আর আপনাদের এক্সাম শেষ হয়ে যাবে 28 তারিখের, সব কিছু র্যাপ আপ হয়ে যাবে। র্যাপ আপ হয়ে গেলে তখন আপনারা আরাম করে করতে পারবেন, মজা হবে তখন। আচ্ছা, নাও হোয়াট, এখন আসেন আজকের টপিকে। ওকে, আল্লাহ, পুরো কথাই রেকর্ড হয়েছে আমার। আচ্ছা দেখেন, অনলাইন মার্কেট প্লেসে কাজ করব কেমন করে বুঝতে পারছি? হ্যাঁ, দেখি আপনাদের ফিডব্যাক এবার কেমন আসে। এইবারে আমরা যাব আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে, লিখেন রোল আপ ব্যানার। এই হোমওয়ার্ক করেননি কেন কেউ? হোমওয়ার্ক কোথায়? নিসা, হ্যাঁ দেখাও, 3-4টা মিলাই দেখাও। ধরেন এখানে লিখে সার্চ করতেছি, আচ্ছা কোন কনসেপ্টে একটা দেখাবো দেখি। ধরেন আপনারা এখান থেকে ফাইল থেকে নিয়ে গেলাম। হ্যাঁ, খেয়াল করেন আমাদের রোল আপ ব্যানার কোনটা হচ্ছে, যেটা আমাদের বাইরে একটা দেখতে লম্বা টাইপের ব্যানার আছে। হ্যাঁ, রোল আপ ব্যানার গুলো, পিভিসি ব্যানার গুলো, এগুলো ডিজিটাল প্রিন্টিং হয়, তাই না? ডিজিটাল প্রিন্টিং হলে এগুলোতে কোনো সাইজ ইফেক্ট না, এগুলো ফটোশপ দিয়েও কাজ করা যায়। কিন্তু যদি তার থেকেও বড় ব্যানার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিসে করবেন? ইলাস্ট্রেটরে কাজ করবেন, ঠিক আছে? এখন আমি আগে ফটোশপেরটা
ধরেন আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন হচ্ছে এখানে কাজ করবেন। সিফাত এদিক, ইঞ্চিতে আমি মাপ নিব, কিন্তু কত বাই কত নিব? আমার এই দিকে হবে 2 ফিট, লম্বায় হবে 5 ফিট। ঠিক আছে, এদিকে কত ফিট হবে? 2 ফিট। এই যে 1 ফিট, 1 ফিট মানে এতখানি মোটামুটি, এতখানি মোটামুটি, এতখানি মোটামুটি, আর লম্বায় হবে 5 ফিট মানে আমার সব। বিকাশের ব্যানারগুলোর কথা বলতেছেন? না না, বিকাশের ব্যানার কেন? হ্যাঁ, কি হবে? এই যে এক্স ব্যানারও বলে, রোল আপ ব্যানারও বলে। এটার ব্যানারটার নামটা খালি পরিবর্তন, কারণ এটা রোল আপ ব্যানারই, এই যে রোল করে ঢুকে যায়। ঠিক আছে, আর যেটা আপনার এক্স ব্যানার, এটা হলো ওই মাঝখান দিয়ে একটা ফোঁটা করে দেয়, তার মাথায় 4টা ফোঁটা করে দেয়, এই যে। ঠিক আছে, আচ্ছা মনে করেন আপনারা কি করতে চাচ্ছেন, এরকম টাইপের একটা ব্যানার আমি নিলাম। আচ্ছা করব কি বললাম তাহলে? উইথের মাপ কত বলছি? 2 ফিট, 2 ফিট। আর হাইটে কত মাপ বলছি? 5 ফিট। তাহলে 2 ফিট যদি হয় তাহলে 1 ফিট সমান কত ইঞ্চি? সিফাত এদিক, কম্পিউটারে কি করতেছেন? আমি তো কম্পিউটারে কিছুই করতেছি না। 1 ফিট সমান কয় ইঞ্চি? মাই 12 ইঞ্চি। 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে আমার এখানে উইথ কত আসবে? 24 ইঞ্চি। আমি এখানে দিলাম 24 ইঞ্চি। হাইট আমার কত আসবে 5 ফিটে? হ্যাঁ, 5 12 60। ঠিক আছে, আসছে। রেজুলেশন এটা 300ই রাখি। হ্যাঁ, RGB কালার মোডে রাখি না, CMYK তে থাকবে। এটা হবে ওয়ার্কিং, CMYK ক্রিয়েট দিয়ে দিলাম। আসছে। হ্যাঁ, এখন দেখেন এইটাকে আমরা কি করব, এইখান থেকে গাইড টেনে নিচ্ছি। এটা কিন্তু এক্স না, এটা রোল আপ ব্যানার। ঠিক আছে, রোল আপ ব্যানার হওয়ার কারণে আমি কি করতেছি, পিছন থেকে একটু আমার বাড়াইতে হবে। কিস লাগতো, উপরে আর নিচে আমাকে একটু বাড়াইতে হবে ক্যানভাসটা। কেন বাড়াইতে হবে? কারণ রোল হবে। ঠিক আছে, উপরে আর নিচে কি হবে? রোল হবে। আসেন, অনেক দেরি। এখন ক্যানভাসকে বাড়ানোর জন্য আমি চলে যাচ্ছি ইমেজ থেকে চলে যাচ্ছি ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে গিয়ে দেখেন এটা পিক্সেল করা আছে, এটা ইঞ্চি করে দেন। দেখেন আপনি কি বাড়াতে চাচ্ছেন, তাহলে উপরে আর নিচে বাড়াতে চাচ্ছেন, তার মানে এটা শুধুমাত্র হাইট বাড়বে, উইথ না। ঠিক আছে, এখানে আমার হাইট কত দেয়া আছে? 60। তার মানে উপরে যদি 2 ইঞ্চি বাড়ে আর নিচে যদি 2 ইঞ্চি বাড়ে, তাহলে কত হবে টোটাল হাইট? 4 ইঞ্চি বাড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা রিলেটিভটাকে অন করে আমরা এইখান থেকে করে দিলাম কত? 4। বাড়ছে? বুঝছেন? হ্যাঁ, নিচে 2, উপরে 2। রিলেটিভ অন করলে আপনি যেটা এক্সটেন্ডেড যেটা বাড়তি ওইটা লিখবেন শুধু। আর যদি রিলেটিভ অন না করেন তাহলে ওই 60 এর জায়গায় 64 বানাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই যে এইটা হলো আমার ডিজাইন এরিয়া। আমি কিন্তু এইখানে ডিজাইন করব না, এখানে আমার যাওয়ারও দরকার নেই। ঠিক আছে, আমি কি করব, আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড শেপ। ঠিক আছে, স্ট্রোকে কালার থাকবে না। এটাকে ধরে আমি লক করে দিলাম। ওকে, আর এটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার না থাকলেও কোনো সমস্যা নেই। এটা ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড, এটা আমার শেপ না। সো আমার শেপ থাকাটা ম্যান্ডেটরি যেহেতু প্রিন্ট প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে কি বানাবো? ধরেন এটা একটা, এইখানে এই ব্যানারগুলোতে অ্যাকচুয়ালি কি থাকে এটা বুঝতে হবে। এই ব্যানারগুলোতে থাকে কোনো একটা প্রমোশনাল কোনো কিছু। ঠিক আছে, লাইক ধরেন কোনো একটা ইভেন্ট হচ্ছে, ইভেন্টের ডোরের সামনে দিয়ে দিতে পারে যে অমুকখানে এটা একটা ইভেন্ট হচ্ছে। আবার কি হতে পারে, ধরেন আপনার মনে করেন কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করতেছে, সেটাও হতে পারে। হ্যাঁ, আর যেটা যেটা আপনার পছন্দ। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এই ডকুমেন্টটাকে একটা সেভ, এটা বড় ডকুমেন্ট তো
roll up banner, row 1 text box. আচ্ছা, দেখেন এখানে আপনি কি চাচ্ছেন, এখানে আপনি পিক্সেলসে যাই, এখানে আপনি ডান্স লিখে সার্চ দিন। পরিমাণে ভালো ছবি ছিল, ধরেন আমরা এই ছবিটাকে upload করলাম। ঠিক আছে, এটার আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। কিভাবে করব, অবজেক্ট সিলেকশন দিয়েও করা যায়, সিলেক্ট সাবজেক্ট দিয়েও করা যায়। বালি সিলেক্ট করছে না, না কি করলাম, এটা দিয়ে ডিস্টার্বিং হলো একটু, এটা দিয়ে না নিয়ে আমি এটা দিয়ে করি। ওই মোটামুটি সেম টাইপের ক্যাটাগরিতেই দিছে। জুম, কুইক সিলেকশন, নিউ সিলেকশন, প্লাস সিলেকশন, ঠিক আছে। বলেন, বলেন বলেন। ইয়া ছোট বড় করতে হবে, ডায়ামিটার ছোট বড় করতে হবে, এই যে টলারেন্স কমাবেন। হ্যাঁ, লেসো টুল দিয়ে কারেকশন করার সমস্যা নেই। যেমন এই জায়গাটাতে আমার প্রবলেম করতেছে অনেক, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবচেয়ে ভালো হলো কি দিয়ে কাজ করা বলেন তো, পেন টুল দিয়ে কাজ করা। আচ্ছা, এটা দিয়ে কাজ করতে অনেক সময় লাগবে। আচ্ছা দাঁড়ান দেখি আর একটা
ইয়া ছবি নিয়ে নিতে পারি কিনা। ডান্সের এটা এটা নেওয়া যায়। আচ্ছা দাঁড়ান দেখি সেকেন্ড যেটা নিচ্ছি এটা কেমন। ফাস্ট কাজ করবে এরকম ছবি নিতে হবে। রিমুভ বিজি করে নেওয়া যাবে, কিন্তু ফটোশপ থেকে যদি আমরা রিমুভ বিজিতে যাই তাহলে কেমন করে হবে, তবে মাঝে মাঝে কাজে লাগে। এটা সত্যি কথা। হুম। আচ্ছা আমরা লেয়ার মাস্কে ক্লিক করি, হয়ে গেছে। যেটা হয়ে রয়ে গেছে সেটা এখন ঠিক করে না, ইরেজ হয়ে যাবে একদম ডিরেক্ট। আপনি যদি রাবার দিয়ে মুছেন ডিরেক্ট ইরেজ হয়ে যাবে। তো এটা কি করতেছি এটা তো বুঝতেছেন সবাই, বুঝতেছেন না? আপু ক্লাসের মধ্যে ফোন কেউ যদি দেখে কি বলবে বলো?
আপনারা কি জানেন এই ডায়ামিটারটাকে যে চৌকা বানানো যায়? হুম, see? আপনারা যদি মনে করেন যে এটা খালি গলি হয় তাহলে কিন্তু ভুল। আমি যদি এখন এটাকে একদম চোখা করে কাটতে চাই, এই দেখেন আমি ডিরেকশনের দিকে ঘুরাই দিলাম, এখন আমি ডিরেক্ট এভাবে ঢুকে যেতে পারবো। বুঝাতে পারছি? ওকে, আমাদের যা মোটামুটি আসছে, নট ব্যাড। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। একটু ঠিক করে আসি। কেটে গেছে। আজকাল কেটে চোখেও সমস্যা আছে। বাড়ি কি বৃষ্টি পড়ে? আচ্ছা, ঠিক আছে, দেখেন। ওকে, দেখি আমরা এখন। আরে হাত পিছলাইতেছে না। ওকে, দেখ, মোটামুটি আমাদের ছবি ডান। এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এটা রাখতেছি। আচ্ছা, এটাকে কি করব? এটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হলে কি হবে দেখেন, এই ছবিটার উপরে যখন ডাবল ক্লিক করবেন আপনার মাস্কিং আপনাকে শো করবে। বুঝাতে পারছি? সো আমরা কি করলাম, রাইট ক্লিক করে কি করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এইটাকে আমি নিয়ে যাব আমার ডকুমেন্ট, কন্ট্রোল টি। আচ্ছা, এই ক্ষেত্রে ছবি ইউজ করার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা বড় ডাইমেনশনের ছবি ইউজ করবেন। বুঝতে পারছি কি বলছি? বড় ডাইমেনশনের ছবি ইউজ করবেন। এখন দেখেন এটা আমাদের রেগুলার ছবি। আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো আমি এখানে আপাতত অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা কালার দিচ্ছি, যে কোনো টাইপের একটা কালার আপাতত দিয়ে রাখতেছি। আমি একটু পরে গিয়ে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, বিষয়টা এরকম। হ্যাঁ, এখন দেখেন এই শেপটাকে, এই ছবিটাকে আমি কন্ট্রোল জে দিয়ে 2-3টা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে কি করব দেখাই যায় না। এখান থেকে গিয়ে এইখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ দেওয়া আছে, দেখা যায়? গ্রেডিয়েন্ট ম্যাপটাকে আমি অন করলাম। উপরের দুটো ছবির আই অফ। এখন গ্রেডিয়েন্ট ম্যাপটা কাকে দেখতে পাচ্ছেন? শুধু মেটাকে দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এই মেটার সাথে এই ছবিটাকে অ্যাডজাস্ট করাই দেব। মেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন দেখেন আমরা এটার মধ্যে গিয়ে এটাকে এখন অ্যাডজাস্ট করাবো, যে আপনি কতটুকু অংশ ব্ল্যাকিশ চাচ্ছেন।
আয়ন। কতটুকু অংশ হোয়াইটিশ চাচ্ছেন এটাকে আপনি অ্যাডজাস্ট করাবেন। বুঝতে পারছি? এটা গেল একটা। আবার একটু দেখি। এই কালার রেঞ্জটাকে এইটাকে সাদা না করে দিই, এটাকে আমরা ব্ল্যাক করে দিই, আর এইটাকে আমরা সাদা করে দিই। ঠিক আছে? ঠিক আছে না? নাও ইটস লুক গুড, রাইট? একটু আগে ভূতের মতো লাগতেছিল। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটাকে আমরা ওকে হিট করলাম। খেয়াল করেন ছবিটার ইফেক্ট কিন্তু অন্য কোনো কিছুতে যায় না, শুধু ছবির উপরেই আছে। কেন আছে? কারণ হচ্ছে এটাকে ক্লিপিং করা আছে এটার সাথে, রাইট? হ্যাঁ, ক্লিপিং করে দিছে। এখন এই দুটাকে ধরে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, অথবা এদেরকেও স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারেন। বুঝতে পারছি? এটাও একটা স্মার্ট অবজেক্ট। এখন এটার আই অন করতেছি আবার। ঠিক আছে? আই অন করে এটাকে এখন আমি আবার ওইখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ দেব। ঠিক আছে? আবার গ্রেডিয়েন্ট ম্যাপ দেব এবং এটাকে আবার কি করতেছি? লিংক করাচ্ছি। লিংক করানোর পরে এইখানে দেখেন এইবারে এই পিকারে হোয়াইট কালার আছে না, এই পিকারে ও একটু কেমন একটু ডিজে স্টাইলে দাঁড়ানো না, মানে একটু পপ কালচার। তো পপ কালচারের জন্য যে পপের যে কালারগুলো এরকম টাইপের কালার, এরকম টাইপের কালার আমি ওকে চুজ করে দিচ্ছি। ঠিক আছে? লাইক এই অংশটাতে গিয়ে ওর হোয়াইট হয়ে যাবে। বুঝতে পারছি? হিট ওকে। এই দুটাকে আবার কি করতেছি? ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ না করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। হয়ে গেছে ওর স্মার্ট অবজেক্ট। দেখেন এটার ভায়োলেট টোন। ঠিক আছে? আবার এটার এখন আয়ন করতেছি। ওকে, কি হলো? তিনটা লেয়ার করে রাখছিলাম না? বোঝেন নাই? প্রথমেই কিন্তু ছবিটাকে তিনটা কপি করে নিছিলাম আমি। তিনটা কপি করে নিছিলাম। আচ্ছা, এখন মনে করেন এটাতে এসে আমি কি করতেছি? এটাতে এসে আমি আবার এই সেম কাজই করব। ঠিক আছে? গ্রেডিয়েন্ট ম্যাপ দেব। গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আবার কি করতে হবে? এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করাতে হবে। কোথায় নিলাম গ্রেডিয়েন্ট ম্যাপ? আমি এটার উপরে যাব। ঠিক আছে? এটার সাথে এটাকে আবার কি করব? আমি লিংক করাবো। তার মানে ক্লিপিং করালাম। ক্লিপিং করানোর পরে আবার এটাতে যাব, এই পিকারটাকে সিলেক্ট করব, করে গ্রেডিয়েন্টের এই যে পপ কালারের আরেকটা কালার হচ্ছে এরকম ব্লু। ঠিক আছে? এরকম টাইপের ব্লু। হ্যাঁ, ওকে হিট করেন। আর এইখান থেকে কালো দিলে এটা একটু নেগেটিভ ফিল আসে না, কালো না দিয়ে এই জায়গাটা যদি হোয়াইট করে দেন ওর চেহারা তখন নর্মাল ফিলে চলে আসবে। হ্যাঁ, ওকে হিট করে দেন। ঠিক আছে? ওকে হিট করে দেন। এই দুটাকে ধরে নিও, কন্ট্রোল কি করবেন আপনারা? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, তাহলে কটা আসছে আমাদের? তিনটা কালার আসছে। এখন মেইন কালার এ থাকবে, এটার নিচে যাবে, এটার নিচে যাবে। মেইন কালার এ থাকবে। এখন দেখেন এটাকেও আবার ধরে নিয়ে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট মারতেছি। ডুপ্লিকেট করার পরে এখন এর মেইন আমরা এটাতে কাজ করব। ঠিক আছে? আমরা কি করলাম? এখানে চলে গেলাম, চলে গিয়ে ব্রাশ ইজি, মনে আছে? ব্রাশ ব্রাশ, হ্যাঁ, ব্রাশ ইজি। ব্রাশ ইজিতে গেলাম, গিয়ে এখানে আমরা লিখতেছি হাফ টোন ব্রাশ, হাফ এলএফ, হাফ টোন। আরে জোন লিখছে, হাফ টোন। হ্যাঁ, হাফ টোন ব্রাশ। আচ্ছা, দেখেন হাফ টোনের অনেক সুন্দর সুন্দর ব্রাশ আসবে, ফ্রি ব্রাশই আসবে। ঠিক আছে? এগুলো হাফ টোন ব্রাশ। হ্যাঁ, আপনি এখান থেকে একটা হাফ টোন ব্রাশ ডাউনলোড করে নেন। পপ কালচার যেটা, এটার কালার থিমগুলো এরকমই হয় নর্মালি। ঠিক আছে? ডাউনলোড হচ্ছে। এটা
এটা হলো একটা পপ ডান্সের উপরে একটা ইভেন্টের জন্য বানানো, ঠিক আছে? এখন দেখেন এটাকে আমরা কি করব, রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম, করার পরে উইল সি যে আমার হাফটন ব্রাশ আসছে কিনা, আসছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব কোথায়, এখান থেকে ব্রাশে গিয়ে এখান থেকে গিয়ে সেটিংস, ইম্পোর্ট ব্রাশেস, তারপরে কোথায় আছে আমাদের ডাউনলোডস আছে, এবং হাফটন ব্রাশটাকে গিয়ে দেখাই দেব লোড। আসছে হাফটন ব্রাশ। আচ্ছা, এটার আই অফ করে দেন, ঠিক আছে? এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম, ব্রাশ লেয়ার ছাড়া কাজ করবে না। এখন এর সিলেকশন লাগবে আমার, বুঝতে পারছি? সো কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন আসছে, কিন্তু লেয়ার থাকবেন, কিন্তু আবার নতুন লেয়ারে থাকবেন, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি একটা ব্রাশ নিব, আমার পছন্দ মতন একটা ব্রাশ নিব, দেখি কোনটা ভালো লাগে। ব্রাশের সাইজ বড় করে নিব, মা ব্রাশের সাইজ আর বড় হয় না, আমাকে সেভারাল টাইমস ক্লিক করতে হবে। চেষ্টা করবেন এজ হার্ড এজটাকে ইয়াতে না ফেলতে, মানে হার্ড এজ সেন্টারে থাকুক, সমস্যা নেই, যে হার্ড এজগুলো সেন্টারে আসতেছে, সেন্টারটা দেখা যাবে না, ঠিক আছে? কিন্তু হার্ড এজটা সাইডে দিবেন না। বুঝতে পারছি? একটা হাফটন ক্রিয়েট করছি। এখন দেখেন এই হাফটনটা কি কালারের ক্রিয়েট হয়েছে, সাদা বোধহয়, আকাশ একটা করে রাখলাম না, কালো দিয়ে দেওয়া উচিত ছিল, আপনারাও কিছু বলেন না, ঠিক আছে? আচ্ছা সাদা থাক, আচ্ছা ঠিক আছে, থাক সাদাই থাক, ডিফারেন্ট পিকচার আসবে। এখন দেখেন এর আই অন করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। হ্যাঁ, মজার খেলাটা এখন হবে। এখন এর পজিশন লক থাকবে, এ নড়বে না, ঠিক আছে? নড়বে কে, হাফটন নড়বে, বুঝতেছি? কে নড়ছে, হাফটন নড়ছে, নড়বে কে, এ নড়বে, ঠিক আছে? নড়বে কে, এ নড়বে, বুঝাতে পারছি? ইফেক্টটা কি ধরতে পারছেন? হ্যাঁ, সাদাটা হ্যাঁ, এমনি সরাইছি, ঠিক আছে? আপনি জাস্ট নর্মালি যেটার সাথে যতটুকু অ্যাডজাস্ট করলে দেখতে ভালো লাগে অতটুকু আপনি সরাই নেবেন। সোজা না, কঠিন ইফেক্ট, হ্যাঁ, কিন্তু এটা অনেক পপুলার একটা ইফেক্ট, পপ পপ ডান্সের ইফেক্ট আর কি, মানে পপ কালচারের ইফেক্ট, এটা রেট্রো টাইপের একটু। হ্যাঁ, এখন মনে করেন আপনি কি করতে চাচ্ছেন, এই কটাকে ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট, এখন আপনি এই সাবজেক্টে চাইলে ইচ্ছা মতন মুভ করাতে পারেন। লেয়ার থেকে গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে এটাকে এখন আপনি জায়গা মতন পজিশনে বসান। কি আপনাদের কাছে নতুন নতুন লাগে নাই? আচ্ছা, সো দেখেন এটাকে আপনি মনে করেন কোথায় রাখতে চাচ্ছেন, এই জায়গায় রাখতে চাচ্ছেন। হ্যাঁ, এখন কি হবে, এটা হলো ডান্স ফেস্টিভ্যাল আর কি, ঠিক আছে? সো টেক্সট নিয়ে আসলাম, ওকে প্রেস করলাম, কিছুই দেখি না, জুম করি, ধরেন এখানে লেখা থাকবে ডান্স, আর পরেরটাতে লেখা থাকবে ফেস্টিভ্যাল।
এটা হলো ডান্স আর এটা হলো ফেস্টিভ্যাল। অ্যান্ড ডান্সটাকে আমরা ঠিক ফন্টেই রাখবো, ফেস্টিভ্যালটাকে আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই। দেখি আমাদের এখানে স্ক্রিপ্ট ফন্ট কী যে ভালো আছে। ফেস্টিভ্যালটাকে একটু স্ক্রিপ্ট দিতে চাচ্ছি, হ্যাঁ। সবগুলো কি ক্যাপিটাল লেটার হয়ে গেল নাকি? ওহো, ক্যাপিটাল লেটার সিলেক্ট করা ছিল, ঠিক আছে। সো এখন স্ক্রিপ্ট ফন্ট যদি খুঁজতে চান তাহলে কোথা থেকে খুঁজবেন বলেন তো? এই যে যেমন এই স্ক্রিপ্টগুলো অনেক কমন, কমন না? এই স্ক্রিপ্টগুলো খুবই কমন, আপনাকে একটা আনকমন ফন্ট দিতে হবে। এই যে এটা কমন, ঠিক আছে, তাহলে কোথা থেকে দিবেন? ও, গো বোল্ড কাটস, মনে রাখেন তো। আরে বেটা, গো বোল্ড কাট, তাই না? দেখুন দেই, এটা অন্যরকম না? আচ্ছা, এখন দেখেন যদি স্ক্রিপ্ট আমরা ভালো না পাই এখান থেকে, তাহলে তো আমাদের কিরকম মুশকিলে পড়তে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতেই পারেন আপনারা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে মনে হয় নাই। কি ভাঙাচোরা ফন্ট আসে। একটা ভালো না, তাহলে কি করা বুদ্ধি এখন বলেন তো? ডাউনলোড করা ছাড়া উপায় তো নাই। এসবের জন্য ভালো ফন্টের জায়গা হলো কি, ইয়েস, ডা ফন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। একদম সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। আর যদি ডা ফন্ট থেকে ফন্ট না লাগে, আপনারা একটা কাজ করতে পারেন, আমি একটা জিনিস বলে দিচ্ছি। আপনারা এখানে যাবেন, এনভ্যাটো এলিমেন্টস, ওকে, কোথায় যাবেন? এনভ্যাটো এলিমেন্টস, এখান থেকে গিয়ে আপনারা এইখান থেকে ফন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। অল ফন্টস দিচ্ছি, এইখান থেকে আপনারা ফন্টগুলো দেখবেন, ঠিক আছে। এই যে স্ক্রিপ্ট ফন্ট আছে, তারপর অনেক ফন্ট আছে এখানে, ঠিক আছে। দেখে দেখে লিঙ্কগুলো কি করবেন, আমাকে দিয়ে দেবেন, আমি ডাউনলোড করে দেবো, ঠিক আছে। আমার এনভ্যাটো আছে, আপনাদেরকে আমি ডাউনলোড করে দিতে পারবো। এইগুলো ফন্ট কিন্তু লোগোর জন্য অনেক ভালো। সো লোগোর জন্য দেখবেন, এই যে এখান থেকে দেখেন স্ক্রিপ্ট অ্যান্ড হ্যান্ড রিটেন, সুন্দর সুন্দর ফন্ট আছে, সি সুন্দর সুন্দর ফন্ট আছে, বুঝাতে পারছি? তাহলে আপনারা আমাকে হেল্প করতে হবে, তাহলে আমি দিতে পারি, আদারওয়াইজ দেবো না, ঠিক আছে। কি করতে হবে, এখান থেকে কিভাবে দিবেন, মনে করেন আপনার লাইক ধরেন কোন ফন্টটা ভালো লাগতেছে, লাইক ধরেন এই ফন্টটা নেবেন, হ্যাঁ, এই ফন্টের এই যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন, একটা গুগল শিটে করে হোক, ফর্মে করে হোক, যেটাতে হোক করে আমাকে দিয়ে দিলে আমি ডাউনলোড করে দেবো। আচ্ছা, দা ফন্টে গিয়ে আমরা কি ফন্টটা, কি টাইপের ফন্ট খুঁজতেছি? স্ক্রিপ্ট, রাইট। সো আমরা এখান থেকে গিয়ে ওই দেখেন তো স্ক্রিপ্ট, কি সিলেক্ট দেওয়া আছে কই? বেসিকে আমার চোখ, ক্যালিগ্রাফি টাইপের ফন্ট খুঁজতেছি আমরা, ধরেন এই ফন্টটা নেব, অ্যাডেলিয়া। অ্যাডেলিয়াকে আমরা এখান থেকে টিটিএফ বা ওটিএফ যেটাই হোক সুন্দর করে ইনস্টল করে নিয়ে নেব। ফন্টের নাম কি? ফন্টের নাম কি?
আচ্ছা ঠিক আছে, দেখেন এখন কি করব, এখন এটা থেকে দেখেন এটাতে কিন্তু আপনার এখন জিনিসটা কি ফোকাসড হলো, ফোকাস কি হলো, ফোকাস কিন্তু এখনো হয় নাই। সো এটাতে কি কালার দেওয়া যায় বলেন তো? হুম, চেঞ্জ করবো? এরকম দেব নাকি স্ক্রিপ্টে দেব? না, দুটো স্ক্রিপ্ট দিলে ভালো লাগে। এটা থাক, এটা আমার কাছে খারাপ লাগছে না, দেখি দাঁড়া। সেন্টার অ্যালাইন, ডান্সটাকে ধরে অ্যালাইন টু ক্যানভাস সেন্টার, ওকে। আর ফেস্টিভ্যালটাকে ধরে এরকম একটা জায়গায় রাখলাম, সেন্টার অ্যালাইন। ফেস্টিভ্যালের কালার নোট যাবে এরকম টাইপের, ওয়েটেপেরই থাক, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এরকম রাখবো নাকি চেঞ্জ করবো? দুটা দিলে হ্যাঁ, ফুল যখন কালার ছিল এটা ভালো লাগতেছে না। হুম, এটা ভালো লাগতেছে না, আগেরটা ভালো ছিল। আগেরটা ভালো ছিল বেশি, আপনাদের এখানে একই রকম লাগে না, কি মুশকিল, এটা স্যারকে বলতে হবে। একটু ডিফারেন্স লাগে, হ্যাঁ, আমার এখানে যে আউটপুট দেখায় আপনাদের ওখানে সেই আউটপুটটা দেখায়। আচ্ছা ধরেন আপনারা কি চাচ্ছেন, এটার কালারটা এরকম চাচ্ছেন, তাই তো? হুম হুম, আচ্ছা যদি এই কালার দিতে হয় তাহলে আবার এই যেগুলো বাদ দিতে হবে। ড্রপ শ্যাডোটা আপাতত অফ রাখি, ইনারগুলোটাও বন্ধ করে দিতে হবে। ড্রপ শ্যাডো দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ড্রপ শ্যাডো দিতে হবে ব্ল্যাক। আচ্ছা ওকে করে দেওয়ার পরে অপাসিটিটা আরও ডাউন করে দিতে হবে এবং স্প্রেড কমাই দিতে হবে, সাইজও কমাই দিতে হবে, ঠিক আছে। একটু হালকা পপ করবে বাট বেশি ব্লার করবে না। হুম, আচ্ছা ডান্সের কালার ঠিক নেই, ডান্সের কালার এটা রাখা যাবে না, ডাউন টোনে চলে গেছে। আমরা কি করতে পারি, এটাকে আমরা এরকম দিয়ে আরো ডার্ক নোটে দিতে পারি, এরকম নিব।
মানে একদম ফুল ব্ল্যাক হবে না, কিন্তু আবার লাইট কালারও হবে না। লাইট কালার দিলে কন্ট্রাস্ট হবে না, এখানে এই কালারটা লাইট পপ কালার, এটা সো নিচেরটা ডাউন কালার দিতে হবে। হ্যাঁ, আর যদি ডান্স থেকে আরেকটু ডান্সি বানাইতে হয় তাহলে সেটার জন্য আপনাদেরকে আরেকটু টাইপোগ্রাফির উপরে রিসার্চ করতে হবে। হ্যাঁ, আমি এখানে দুইটাই যদি স্ক্রিপ্ট দেন তাহলে কোনোটা ভালো মতন ফুটবে না। সো এইখানেও কন্ট্রাস্ট করলাম আমি একটু। তো দেখেন এখানে এটা দিলাম, ধরেন এটা ঠিক আছে, এটার কালার ধরে কন্ট্রোল এ, এটার সাইজ ডাউন। আমরা যেহেতু ওটাতেই ছিলাম সেটাতে দেখি চেষ্টা করি থাকার, যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে কাট মারতে হবে ওখান থেকে। ভালো লাগে না। লাইট এটা দেওয়া যেতে পারে, কালারটা হবে জাস্ট লাইক দিস, হিট ওকে, ওকে, ক্রিয়েটিভিটি প্রেজেন্স দিছি। হ্যাঁ, ওকে, এটাকে আমরা এখানে রাখলাম এবং এটাকে আমরা একটু ট্র্যাকিংটাকে বাড়ায় দিলাম, এত না, হালকা একটু ট্র্যাকিং বাড়াবো। এখন এটাকে ধরে আবার সেন্টারে অ্যালাইন করে দিলাম, বুঝতে পারছি? এখন দেখেন এখান দিয়ে গেল, আর এইখান থেকে এগুলো তো নর্মালি লোগো থাকে, যদি আপনার প্রমোশনের কোনো কিছু হয় তাহলে অবভিয়াসলি লোগো দিবেন, আর যদি মনে করেন প্রমোশনের কিছু না হয় তাহলে আপনারা এখানে ডিরেক্ট কি দিয়ে দিবেন। আমি এটা ইলিপস শেপস নিচ্ছি, ইলিপস শেপসটাতে কালার দিব হচ্ছে এখন মনে করেন এটাকে আপনি যে কোনো জায়গায় প্লাস করতে পারেন, এখানে টাইমটা খালি লিখবো কবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। ফটোশপে কাজ করার সময় প্লিজ মাইন্ড ইট এটা, হ্যাঁ, কারণ ফটোশপ কিন্তু অনেক ক্রাশ করে, ঠাস করে ক্রাশ করে বসবে, আপনি বুঝে ওঠার আগে ক্রাশ হয়ে গেছে।
হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সবসময়ের জন্য সেভ করে রাখবেন ডকুমেন্ট। এগুলোর জন্য কোনো ফন্ট সাইজের ভেরিয়েশন নাই, এটা আপনার চোখের আন্দাজে যেটা সুন্দর লাগে এটা দেবেন। ওকে, ধরেন আপনি এটাকে এভাবে রাখতে চাচ্ছেন, বাট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে এটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম। ঠিক আছে, বুঝতে পারছি? এখন কি করলাম, এখন আমি চাচ্ছি টেক্সট টুলটা নিয়ে এই যে দেখেন টেক্সটটা এরকম যখন হয়ে যাবে ফরম্যাটটা ক্লিক মারবেন, কি হয়ে গেল, টাইপ অন আ পাথর মনে আছে? এইখানে আপনারা সুন্দর করে ফ্রাইডে লিখে দেন। বুঝতে পারছি? জুম জুম জুম, কন্ট্রোল টি, একে আমরা ঘুরাই দিচ্ছি। ঠিক আছে, ধরেন এটা এখানে থাকবে, এটাকে ধরে, আরে বাবারে, এটাকে ধরে আমি এখানে রাখবো। ওকে, বুঝতে পারছেন? এই যে আপনার সিম্পল একটা রেজিস্ট্রেশন ডেট লিখে রাখতে পারেন, এরকম কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ, বা লাস্ট রেজিস্ট্রেশন ডেট এরকম কিছু দিতে পারেন। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কবে, এটা ধরেন আপনি এটাকে সেন্টারে রেখে এখানে আরেকটা ডেট বসাতে চাইতেছেন, এখানে কত ডেট দেবেন, আগস্ট। খেয়াল করি সবাই, এগুলো বানাইতে হবে কিন্তু নিজেদেরকে বাসায় গিয়ে। এখান থেকে এটা লাইট না রেখে এখান থেকে এটাকে বোল্ড ফরম্যাটে দিয়ে দিচ্ছি, ওকে হিট করলাম, সেন্টার লাইন করে দিলাম। বুঝতে পারছি? এই দেখেন আপনার একটা ডান্স ফেস্টিভ্যালের ইয়া বানানো শেষ। বুঝতে পারছি সবাই? এটাকে যদি আপনারা মকআপ করেন তাহলে কিভাবে মকআপ করবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর নোটস, এক্সপোর্ট এস, এখান থেকে গিয়ে এটাকে জেপিজি ফরম্যাটে নেবেন, পুরোটাকে হাই ফরম্যাট দিয়ে দিবেন, এখান থেকে গিয়ে
এটা আসতেইছে না এখনো। ফটোশপ অনেক বড় ফাইল এটা, ঠিক আছে। এখান থেকে কি এটাকে এক্সপোর্ট দিয়ে দেবেন, রোল আপ ব্যানার, দিস পিসি, ডেস্কটপ, ওপেন, এটা এক্সপোর্ট দিতে একটু সময় লাগবে, কেন বলেন তো, কারণ এটার সাইজ বিশাল বড়, ঠিক আছে। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। হ্যাঁ, ওগুলো তাহলে কি করে, থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। এগুলো যদি বড় সাইজ হয়, ধরেন আপনার এটা দিছে 20 ফুট, এটা দিছে 10 ফুট, এই 20 ফুট আর 10 ফুট বাই সাইজে যদি ব্যানার হয়, তাহলে এই ব্যানারটা কখনোই ফটোশপে করে না, ঠিক আছে। তাহলে এই ব্যানারটা কোথায় করে, এই ব্যানারটা করে হচ্ছে ইলাস্ট্রেটর, এবং কিভাবে করে, 20 ফুটকে 10 ফুট দিয়ে ভাগ করে, কত হয়, 2 ফুট আর 1 ফুট, তাই না। 20 কে 10 দিয়ে ভাগ দিলে কত হবে, নিচে হবে 1 আর নিচে উপরে হবে 2, তাহলে 2 ফুট সমান সমান কত ইঞ্চি, 24 ইঞ্চি, আর 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, 8 ফুট ছোট, ঠিক আছে। কাজ যখন পুরোটা শেষ, তখন আপনাকে গিয়ে প্রিন্ট দেওয়ার সময় খালি বলতে হবে যে ভাই আমার এটাকে কি করতে হবে, 10 গুণ বাড়ায় বড় করে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে খালি কম্বিনেশন যেটা রাখবেন, মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ইমেজ সাইজ যেন ছোট না হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন আমি যে কাজটা করলাম, ঠিক আছে, এটা একটা কাজ বানালাম, হ্যাঁ। এখন এই কাজটার জন্য আমি কি কি ইউজ করছি, এই ইমেজটা ইউজ করছি, রাইট, এই ব্রাশটা ইউজ করছি, রাইট। সো আমি কি করব, ধরেন আমার ফাইলের নাম হচ্ছে রোল আপ ব্যানার 1, কন্ট্রোল সি দিয়ে কপি, ঠিক আছে। আমি কি করলাম, এখানে পেস্ট করব, নতুন ফোল্ডারে গিয়ে এই নামটা হয়ে গেল। আমি এটার মধ্যে এটা ঢুকাবো, এটাও ঢুকাবো, হ্যাঁ। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিয়ে আমি কই যাচ্ছি, ডাউনলোডসে যাচ্ছি, এখানে গিয়ে এটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি, চলে আসছে না। কি কি ইউজ করছি আমি এখানে, এই অ্যারেলিয়া ফন্ট ইউজ করছি, সো এই ফন্টটা এখানে চলে যাবে, তারপরে এই রিয়াটাও চলে যাবে। আপনি এটার মধ্যে ঢোকেন, দেখেন আপনার এখানে কি কি দেওয়া আছে, এগুলো হলো আপনার ডিজাইনের রিসোর্স, রাইট। মেটার ছবিটা হয়ে গেল, ওকে আনিনি, এরা হলো আপনার ডিজাইনের রিসোর্স, আপনি কিন্তু এদেরকে ডিজাইন রিসোর্স হিসেবে ব্যবহার করছেন। তো এখানে নিচে একটা ফোল্ডার করে রেখে দেন যে ডিজাইন রিসোর্স, বুঝতেছি। এইভাবে করে, আমি ইদানিং খুব বানান ভুল করতেছি কেন জানি, সি না এসি, ঠিক আছে না। আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে এটা ঢুকায় রেখে, বাস এই কাজটা আপনার গুছানো থেকে গেল, ঠিক আছে। এখন যদি কাউকে কোনো কিছু দিতে হয়, ডিরেক্টরি ফাইলটাকে আপনি কাজে লাগাতে পারবেন তখন, হ্যাঁ। কাজ অলওয়েজ গুছায় রেখে দেবেন, কাজ যদি গুছায় রেখে না দেন, পরে গিয়ে আপনার কাছে এটা পেইন ফিল লাগবে, হ্যাঁ। এটা গেল একটা কাজ। তাহলে রোল আপ ব্যানার বুঝতে পারছি, এক্স ব্যানার, রোল আপ ব্যানার এভাবেই করে। আর যদি মনে করেন ব্যানার করেন, তাহলে ব্যানারের সাইজটা কিভাবে করবেন, যেটা বললাম, ব্যানারে মনে করেন আপনাকে ছবি দিছে ক্লায়েন্ট এটা, আপনি এই ছবিটা ইউজ করবেন, অবশ্যই রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন, বড় ব্যানার 20 ফুট বাই 10 ফুটের ব্যানার, হ্যাঁ, যে এইখান থেকে ডিটেলসে যাবেন, দেখেন আমার ছবির ডাইমেনশন কত, 2000 বাই 2680, হ্যাঁ। এটা একটা মিডিয়াম গ্রেডের ইমেজ, ঠিক আছে, খুব বড় না, এটা একটা মিডিয়াম গ্রেডের ইমেজ। যদি 20 ফুট বাই 10 ফুট ব্যানার হয়, হ্যাঁ, তাহলে ইমেজটা আমার জন্য ঠিক নেই। অ্যাটলিস্ট 7-8000 পিক্সেল বাই 7-8000 পিক্সেল বা 6 থেকে 8-এর মধ্যে, ঠিক আছে, এরকম বড় সাইজের ইমেজ
আপনারা বিগ ব্যানার করার জন্য নেবেন, আদারওয়াইজ এমনিতেও এটা পিক্সেলেটেড হবে। যখন আপনি 20 ফুট বাই 10 ফুটে দিবেন ওই ইমেজটা দূর থেকে পিক্সেলেটেড, ওটা অবশ্যই পিক্সেল, একটা বড় বড় পিক্সেল হবে, ঠিক আছে, কিন্তু দূর থেকে ওই পিক্সেলটা দেখা যাবে না। কিন্তু ছবির ডাইমেনশন যদি কম হয় তাহলে খুব দ্রুত পিক্সেলেটেড হবে এবং ছবিটা দূর থেকে ব্লার লাগবে দেখতে। বুঝতে পারছি? এই এতটুকুই ট্রিকি পার্ট, আর কোনো পার্ট নেই। অনেকের কোয়েশ্চেন থাকে হচ্ছে ইয়াতে কাজ করার জন্য, লাইক ধরেন কি বলতে গেলাম, লাইক ধরেন কি বলতে গেলাম আমি আবার গেছি। আচ্ছা যাই হোক, মনে হলো আবার বলবো, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আসেন আর কি কি করা যায় ফটোশপে। যদি আপনারা সত্যি সত্যি পোস্টার বানাইতে চান, মুভি পোস্টারগুলো, মুভি পোস্টারগুলো বানাইতে গেলে আপনাকে আরও একটু বুঝে বুঝে কাজ করতে হবে। কিছু না, কিন্তু কঠিন না, কিন্তু এক্সপেরিমেন্টাল হইতে হবে। বুঝাইতে পারছি? কোনো কিছুই না, আমি ফটোশপের কয়েকটা জিনিস আপনাদেরকে ধরাই দিচ্ছি যে এই জিনিসগুলো যদি ভালো মতন পারেন, ফটোশপ আর কিছু লাগবে না আপনাকে করতে। হ্যাঁ, কিসের মধ্যে সেটা কি কি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এইখান থেকে মাস্কিং, লেয়ার মাস্কিং। এই লেয়ার মাস্কিং আপনাকে প্রচুর হেল্প করবে। হ্যাঁ, আকাশ বাতাস যেখানে যেটা বসাইতে চান বসাইতে পারবেন যদি আপনি মাস্কিং পারেন, ঠিক আছে। 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই প্রত্যেকটা কাজ, ঠিক আছে। সলিড কালার কখন নেবেন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে কখন গ্রেডিয়েন্ট করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে প্যাটার্নস কিভাবে ইউজ করবেন, বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, এগুলোকে দিয়ে দিয়ে কীভাবে কাজ করবেন। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ জানেন, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে দেখবেন, ঠিক আছে। লাইক ধরেন আমি এই ডকুমেন্টটা বন্ধ করে দিই, এটা কাজে রাখবো, এটাও সেভ করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, মনে করেন আমি এরকম একটা, দাঁড়ান আমি একটা রেফারেন্স দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। হয়ে গেল, গ্রাফিক রিভার তো ছিল এখন। এগুলো কাজ আমরা ক্লাসে দেখাইতে ইচ্ছা করলেও পারি না, কেন? কারণ এক একটা কাজ করতে অনেক সময় লাগে, ঠিক আছে। লাইক ধরেন এই যে এই কাজটা, ঠিক আছে, এটা দেখতে যতখানি হার্ড লাগতেছে, কাজটা কিন্তু তত কঠিন। এই টোনের একটা কালার, এই টোনের একটা কালার, এই টোনের একটা কালার, এমনও হতে পারে যে শুধুমাত্র কি করা হয়েছে, 3 কালার টোনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই যে মাস্কিংটা খালি সিলেকশনটা করে মাস্ক করে গেছে। দেখেন এটা কাজটা দেখানো যাবে না আমার, তার জন্য এটা কি লাগবে, একটা লোক লাগবে, তাই তো। কোথায় গেলে লোক পাবো, আচ্ছা আমরা ধরেন এখান থেকে গেলে দেখলাম, আমাদের দরকার একটা পোর্ট্রেট ফেস। দেখাচ্ছি, ধরেন এই ভদ্রলোককে নিয়ে, আমি ওই ছবি নিইনি, কিন্তু ওই ছবি যদি না নিই তাহলে কিন্তু আমার আবার আউটপুট ডিফারেন্ট আসবে। আর একটা ছবি একটু রিসার্চ করেই যাই, ধরেন এই ছবিটা,
এখন মুভির পোস্টারের সাইজ কতটুকু হয়? মুভি এগুলো সব সময় গুগল থেকেই নেবেন, মুভি পোস্টার সাইজ। কত দেখাচ্ছে? পিক্সেলস না, আমি নরমালি 27 ইঞ্চি বাই 40 ইঞ্চি, অনেক বড় ডকুমেন্ট, ঠিক আছে? 27 ইঞ্চি বাই 40 ইঞ্চি এত বড় ডকুমেন্টে যদি আমরা কাজ করি আমাদের আর কিছু করা লাগবে না তাতে, ঠিক আছে? আমরা দেখি এখান থেকে একটা ছোটো সাইজ 24 বাই 36 ইঞ্চি, এটাও বেশ বড়। আচ্ছা, তারপরও 24 বাই 36 নিয়ে কাজ করি। কী দেবো? 24 বাই 36 ব্লা 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 সব কিছু আর বাদ বাকি ঠিক আছে। কালার এটা হবে, আসছে। এটা একটা পোস্টার বানাবো। এখন কি করব, যে ছবিটা আমরা সেভ করছি প্লাস এমবেড করে ওই ছবিটা দেখাই দিব ডাউনলোডস থেকে, যে আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। আসছে ছবিটা? বড় করে দেখুন ছবিটা কত বড়, দেখছেন? এত বড় করে নেওয়ার পরেও আমার ছবি কিন্তু অল্প একটু বড় করা লাগবে। সো আমার ছবি ডাইমেনশন অনেক হাই। আচ্ছা, আমি কি করব, এটাকে কন্ট্রোল জে 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 কয়েকটা জে জে মেরে রাখলাম। কোনটাতে আমার কি কাজ করব দেখি। এখন মনে করেন উপরেরটা থেকে শুরু করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশনস নিলাম, এটাকে এটার সাথে লিঙ্ক করালাম, কালারাইজটাকে অন করালাম। ক্লিয়ার? এখন আপনি যে কালার দিতে চান সেই কালার টোনে ছবি নিয়ে যান। কি কালার দিবেন বলেন? ওটাতে যে কি কালার ছিল মুভি পোস্টার, একটা হচ্ছে ব্লুইশ, একটা হচ্ছে পার্পল, একটা হলো টিন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা ব্লুইশ টোনের মধ্যে থাকি, যেটার স্যাচুরেশনটাকে আমরা বাড়াই দিব। হ্যাঁ, আমরা লাইটনেসটাকে বাড়াই দিলে এরকম হবে, দরকার নেই, লাইটনেসটা আই থিঙ্ক ঠিকই আছে, রাইট? সো এটাকে ধরে নিয়ে কি করলাম, এটা হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বুঝতে পারছি? ওই স্মার্ট অবজেক্ট হিসেবেই কাজ করবেন, কাজ করতে আরাম, ঠিক আছে? আচ্ছা, আইটাকে অফ করে দিলাম। এখন এই ছবিটাকে সিলেক্ট করে আমরা আবার যাব হিউ স্যাচুরেশনসে এবং গিয়ে আবার কি করব, এটাকে সাথে এটাকে ক্লিপ করব। ক্লিপ করার পরে কালারাইজটাকে অন করব। এরপরে কালার টোনটা কি ছিল? পার্পলিশ টাইপের। সো আমি এখান থেকে পার্পলিশ টাইপের তৈরি করলাম। পার্পলিশ টাইপ তৈরি করতে গিয়ে তো পিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, ডার্কনেসটা একটু কমাই দিতে পারি আমরা, ঠিক আছে? ওকে ওকে, রাইট। এখন আবার কি করব, এই দুটোকে ধরে নিয়ে আবার রাইট ক্লিক, কি করা, বুদ্ধিকে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, চুস 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 চুস, ডান, ঠিক আছে? এখন এটারও আই অফ করে দেব। নেক্সট আর এটারও কাজ কি বলেন বলেন? পরের কালারটা কি ছিল? হ্যাঁ, পিঙ্ক কালার ছিল, লাইক এরকম টাইপের, রাইট? আর একটু গ্রিনিশ আবার দিব, একটু ডার্কের টোনে নিয়ে যাচ্ছি, একটু স্যাচুরেশনটাকে বাড়াই দিলাম, বাস, ডান। এটাকে ধরে এটাকে ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বুঝতেছি? তাশরিফ আর সিফাত তখন থেকে কম্পিউটারেই কাজ করে যাচ্ছে। কি কাজ করতেছেন স্যার আপনারা? হ্যাঁ, ক্লাস মনোযোগ এই দিকে, আমি টেকনিক শিখাইতেছি আপনাদেরকে, এগুলো তো দেখতে হবে। ওটা ওখানে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে দেখেন জাস্ট এমনি গেছে, রাইট? আচ্ছা, আমরা যদি কালারটাকে, ছবিটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করাইতাম তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। সো আমরা এখানে যাই, এখানে গিয়ে এটার উপরে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, যেটা হচ্ছে কার্ভসের। ওকে ওকে, কার্ভস নেওয়ালেও হয়তো, আবার চাইলে আপনি লেভেলস বা অন্য কোনো কিছু নিতে পারতেন। আমি একটু ডার্কনেসটা ছবি বাড়াচ্ছি, ঠিক আছে?
ডার্কনেসটাও বাড়াচ্ছি, একটু হোয়াইটনেসটাও বাড়াচ্ছি। আমি একটু কন্ট্রাস্ট ক্রিয়েট করার ট্রাই করতেছি। হ্যাঁ, ওকে, এটা ডান। কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, যেহেতু স্মার্ট অবজেক্ট করা আছে, কন্ট্রোল এস দিয়ে কি করবেন, সেভ দিবেন। তারপরে এটাতে গিয়ে আমি আবার এটার ভেতরে ঢুকলাম, সেম প্রসিডিওরে দেখেন এটা একটু ফ্ল্যাট হয়ে আসে না, ওটাতে কিন্তু আর একটু কন্ট্রাস্ট বাড়বে। হ্যাঁ, আপনি এখান থেকে কি করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলস নিলাম, লেভেলসই তো নিছিলাম না, ওকে, লেভেলস নিয়ে এটাকে আমরা ক্লিক করব। ক্লিপ না করলেও হবে, এটা এটার উপরেই আসবে। সো একটু ডার্কনেস বাড়াই দিলাম, একটু লাইটনেসও বাড়াই দিলাম। আরেকটা মজার জিনিস দেখাই, এটা হলো এটাতে গেল, কন্ট্রোল এস দিয়ে এটাও সেভ দিয়ে দিলাম। এবারে দেখেন আমাদের পরের যেটা, এটাতে গিয়ে আমি একটু ডিফারেন্ট আঙ্গিকে কাজ করতে চাচ্ছি। দুটা তো লেভেলসের কাজ দেখালামই। হ্যাঁ, এখন দেখেন এটাতে গিয়ে আমি ডাবল ক্লিক করে এটা লেয়ারে ঢুকলাম, ঢুকে এইখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে মূলত কার্ভসের কাজ করব। ঠিক আছে, আমি সরি, হ্যাঁ, এই যে রেঞ্জ দেখাচ্ছি, এখান থেকে এটাকে একটু টার্নের দিকে দিচ্ছি, আর এটা দেখাচ্ছি, এটাকে একটু ডাউন, ও নো নো, এটা দেখাচ্ছি, এটাকে একটু ডাউনের দিকে দিচ্ছি, একটু আরো ড্রামাটিক হয়ে গেছে, দেখেন বোঝা যায়? হ্যাঁ, একটু কিন্তু, হ্যাঁ, ছবির আপনার ইয়ে একটু নষ্ট হবে, লাইক ড্রামাটিক বানাতে গেলে একটু তো ফিল নষ্ট হবে। আচ্ছা, আমি এই ছবিটাকে ধরেন এরকমই রাখতে চাচ্ছি, ঠিক আছে, রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন এটার চেহারা আলাদা, এটা নর্মালি আছে, এটা এরকম আছে, এটা এরকম আছে। হ্যাঁ, এখন আপনি কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা সিলেকশন, তাই তো? আপনি একটা সিলেকশন করেন। কীভাবে সিলেকশনটা করছে ওরা, এই ভি স্টাইলে। তাহলে আমরা ভি স্টাইলে একটা সিলেকশন করি। আমরা এখান থেকে পলিগন ল্যাসো নেই, পলিগন ল্যাসো দিয়ে আমি এখান থেকে শুরু করি, এই 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 এই, ওকে। এখন এই সিলেকশনে আপনি যেটা দেখাতে চাবেন সেটা দেখাবেন, যেটা দেখাতে চাবেন না সেটা দেখাতে যাবেন, ঠিক আছে? এখন আপনি কি চাচ্ছেন, এই লেয়ারটার এই সাইডটা দেখা যাবে না, ওকে। সো সিলেকশনটাকে কি করলাম, আমরা শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করাই নিলাম, ঠিক আছে, নিয়ে এখান থেকে মাস্কিং করে দিলাম। বেড়েছে একটা, বেড়ে গেছে না এটা? এখন মনে করেন আপনি কোনটা দেখাতে চাচ্ছেন, এটা দিয়ে দেখাই আমরা। হ্যাঁ, বা কোনটা দিয়ে দেখাবো বলেন তো, এই পুরো অংশটা আরেকটা কালার দেখাবো। আচ্ছা, এটার মাস্কিং এর ফলে এটা দেখা যাচ্ছে, এইটা দেখাবো, ঠিক আছে, মাঝখানে এই কালারটা দেখাবো, ভালো লাগতেছে না? হ্যাঁ, দেখা যাক, দেখি ভার্পেল করি আগে, তারপরে বোঝা যাবে। আচ্ছা, এখন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান, এটাই থাক। হ্যাঁ, ওকে। এখন এইখান থেকে আমি আবার সিলেকশন দিচ্ছি, ঠিক আছে। এখানে কোনটা মাস্কিং হবে, ধরেন এখানে এটা লেয়ার মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। লেয়ার মাস্ক যদি এটা হয়ে যায় তাহলে কোনটা দেখা যাবে, এটাতে আমরা মাস্কিং করব না, ভুল করলাম, আমরা কন্ট্রোল জেড শিফট কন্ট্রোল আই
আচ্ছা হয়েছে, কিন্তু প্রবলেম কি করছে? সিলেকশন পয়েন্টের মধ্যে হয়েছে এটাতে, এটার সিলেকশনটা নিলাম, এটাতে সিলেক্ট করে আবার মাস্ক করব। আচ্ছা দাঁড়ান, এটাকে মাস্ক করার দরকার নেই। কোনটা সিলেকশনটা নিছি বলেন তো? মার্গো করছিলাম কি? সিলেকশন কোনটাতে আছে এখন আমাদের? এই জায়গাটাতে সিলেকশন আছে, তাই তো? শিফট কন্ট্রোল আই, এই জায়গাটাতে সিলেকশন নিয়ে নিলাম। এটা লেয়ারে সিলেক্ট রাখলাম। আমি এখান থেকে ব্রাশ নিলাম, হোয়াইট কি করে, ব্ল্যাক কি করে, হাইড করে। সো ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে এখান থেকে আমি হার্ড ব্রাশ নিলাম, বের করে দিচ্ছি এই অংশ। ক্লিয়ার? কন্ট্রোল ডি। এবার ভালো লাগছে না? ইয়াটা এই সাইডে চলে গেছে, ওরা ভালো হয়েছে। হ্যাঁ, সো এইরকম করে এটা বানানো খুব বেশি কঠিন ছিল। এটার উপরে যদি ইমেজটাকে আপনি আরেকটু এডিট করতেন আরো ভালো লাগতো, ঠিক আছে? ইমেজটাকে যদি আপনি আরেকটু ফেড করতেন আরো ভালো লাগতো। লাইক ধরেন এখন আপনি কি করতে চাচ্ছেন, এই পুরো তিনটাকে ধরে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ না স্মার্ট অবজেক্টই বানান, ঠিক আছে? তিনটা মিলে এখন একটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, দেখেন। এটার আই অফ রাখেন। আমরা ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার নাই না কেন? ক্যামেরা র আসলো না কেন? আচ্ছা ক্যামেরা র মনে হয় আসবে না, কারণ এটা স্মার্ট লেয়ার করে ফেলছি। হোল্ড অন, স্মার্ট লেয়ার করে ফেললে ক্যামেরা রটা আসতে চায় না। ক্যামেরা রতে কাজ করতে গেলে আপনাকে একদম ডিরেক্ট ছবির উপরে কাজ করতে হবে। আমি এটা বন্ধ করতেছি, এটা বন্ধ করতেছি, এটা বন্ধ করতেছি। দেখেন এই ছবিটা আছে না? এই যে এটা আয়ন করা। এটাকে ধরে ফিল্টার, রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করা মানে স্মার্ট অবজেক্ট ভেঙে দিলাম। স্মার্ট অবজেক্টে ক্যামেরা রটা কাজ করতে চায় না। এখন কি করব, এখন মনে করেন ফিল্টার থেকে, ওমা এখনো দেখায় না, ঘটনা কি? এটা না 22 সফটওয়্যার। বাইশে তো ক্যামেরারও দেখানোর কথা, বুঝলাম না কাহিনীটা। ঠিক আছে, ব্লাড তো শিখছেন রাইট? ব্লাড করতে পারি না আমরা? আচ্ছা, আর এটাতে কেন এরকম হলো কীভাবে বুঝবো আমি? এই যে এইখানেও দেখেন অনেকগুলো ইয়া আছে। আপনি যদি এইখান থেকেও ডিজাইন করতে চান, এই যে যেমন ধরেন পিক্সেলেট কালার হাফ টোন, হ্যাঁ, সেটিংসে যেটা আছে সেটাই ক্লিক করেন। এটা কিন্তু হাফ টোন পড়ছে, বোঝা যায় না? পড়ছে, দেখেছে? এটা কিন্তু নর্মাল ইমেজ এখন আর নাই, হাফ টোনে পড়ে গেছে। আপনারা এরকম করেও এটার মধ্যে ইফেক্ট ফেলতে পারেন। তারপরে হলো টাইলস করার দরকার নেই, পিক্সেলেট, ক্রিস্টালাইজ, মোজাইক না, মোজাইক ছবিতে করা যাবে না। এখান থেকে এগুলো বসে বসে ঘেটে ঘেটে দেখবেন, ঠিক আছে? এগুলো মজার মজার জিনিস আছে এখানে, শার্পেন, ঠিক আছে? এখান থেকে এগুলো একটু করে করে দেখবেন। কালার আসছে? এরকম করে বিভিন্নভাবে
এই যে এগুলো পোস্টারিং এর জন্য অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। হ্যাঁ, আরও যদি ফিল্টার থেকে যান, ফিল্টার থেকে আরও আছে হলো, আচ্ছা দেখাইতেছে না কেন আমি বুঝলাম না। ব্লার গ্যালারি, নো, ডিস্টার্ব হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় বুঝাইতে পারছি না এতটুকু। এটা কেমনে করে সিলেক্ট মাস, সিলেক্ট মাস, এটা ভালো জিনিস দেখাইছে। দেখেন দেখেন আরেকটা লাস্ট জিনিস দেখাই দিই। সিলেক্ট মাস, সিলেক্ট মাস, ঠিক আছে। আচ্ছা, ও যেটা দেখাইছে সেটা হচ্ছে এখানে আমরা কি করলাম, একটা ইমেজ নিয়ে আসবো। এই যে এগুলো পারবেন না করতে, ব্লারি ব্লারি ইফেক্ট আনতে হবে, একটু ব্লারি ব্লারি, হালকা হালকা ব্লারি করে মানুষটাকে খালি সে। আচ্ছা আমি দেখি আমরা এটার উপরে আরো ক্লাস, এগুলাতে এই যে এগুলো হলো বসায় বসায় খালি ব্রাশ ট্রাশ হ্যান ত্যানের বহুত কাজ আছে। হ্যাঁ, ম্যাম এটা তো যারা ডিজাইন করে $15 নিয়ে এগুলোতে মুভি পোস্টার অনেক খায়, কারণ এখানে কাজ করার অনেক সময় লাগে। এটা মনে করছেন একদিনের কাজ না। আচ্ছা, ও যেটা দেখাইছে সেটা মনে করেন একটা লেখা, হ্যাঁ, লাইক ধরেন ধরেন এখানে আমরা লিখছি, আজকে সব ডান্স নিয়ে কাজ করতেছি। আমি আবার বানান ভুল লিখছি। ধরেন আর একটা ছবি পাই না। আচ্ছা ধরেন এই ছবিটাই নেই। হ্যাঁ, কিন্তু তো ফাঁকি নেই। আচ্ছা, আর একটা মজার ইফেক্ট দেখাইতে পারি, দেখেন এখানে দেখেন। ওটার জন্য ছবিটা ওরকম লাগবে, ওরকম একটা ছবি খুঁজে নিয়ে আসেন মইন। ম্যাম ইয়োগাতে পাবেন ইয়োগা, কোনটা নিব দেখেন আপনার ছবি, এটা? হ্যাঁ, এটা মানে ইয়োগা একদম ইয়া। আচ্ছা ধরেন এটা নিয়ে করি দেখে, হ্যাঁ এটা যে হবে বোধহয়। দেখেন এই দুটো ছবি আমি ওপেন করতেছি ফটোশপে। একটা সেকেন্ড, হ্যাঁ সরি। আচ্ছা দেখেন আপনারা এই ছবিটাতে চাচ্ছে ও ইয়োগাটাকে লিখতে। আমি এখান থেকে নর্মাল একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, লাইক প্রিন্ট থেকে A4 পেপার, ঠিক আছে। এটাকে খালি কি করতেছি, পোর্ট্রেট করে নিচ্ছি। আমি অন্য কিছুগুলো মেনটেন করলাম না। হ্যাঁ, এখন এইখানে আমি এই ছবিটা নিয়ে যাব। হ্যাঁ, কন্ট্রোল টি, কথা না দেখি দেখি
শেষ হয়ে গেছে ক্লাস আর অল্প। কেন ফটোশপের ফাইনাল প্রজেক্ট 9 তারিখ দেবো বলছে এরকম কিছু? ধরেন এরকম টাইপের, কিন্তু লেখাটা আসলে বেশি বড় করতে পারবো না, ঠিক আছে? লেখাটা আমাকে ছোটই রাখতে হবে। সো হিয়ার আই এম রাইটিং yoga, হ্যাঁ, কন্ট্রোল এ, এটার কালার ধরেন এরকম দিলাম। লেখাটা কই বসবে? লেখাটা বসবে এখানে। মানে লেখাটা প্রবলেমটা হচ্ছে লেখাটা গোল গোল না, একটু মোটা হইলে ভালো হইতো। আচ্ছা দাঁড়ান দেখি আর পাই কিনা। ইম্প্যাক্ট দেখেন তো স্যার, ইম্প্যাক্ট আছে না? আচ্ছা এটা দিয়ে দেখেন। থাক, এটাই থাক। খেয়াল করেন কি চাচ্ছেন আপনি? এটার উপর দিয়ে ওয়াইয়ের উপর দিয়ে পা যাবে, ওয়াইয়ের ভেতর দিয়ে পা যাবে না, ওয়াইয়ের উপর দিয়ে পা যাবে। হ্যাঁ আচ্ছা, রাইট ক্লিক করে এটাকে কি করতে হবে? ওহো, এটা বেস্ট করে ফেলছি। সেটা হলো ইয়োগা আমি একসাথে লিখে ফেলছি। হ্যাঁ, কন্ট্রোল এক্স, আমা, ঠিক আছে? আবার কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এক্স, আবার কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স। কেন এই কাজটা করতে হলো বলেন তো? কারণ আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করব। আমি যদি আলাদা আলাদা করে সিলেক্ট করতে চাই তাহলে আমার একই লেয়ারে লেখা হলে দুটো পুরাটাকে একসাথেই ধরবে। কন্ট্রোল টি, ধরেন লেখাটা হচ্ছে এরকম, ঠিক আছে? কি আপনারা বেশি বড় হয়ে যেতেছেন? হুম, এটা ছোটই ভালো ছিল রে। ধরেন কোনো সিস্টেম নেই, ঠিক আছে, এলোমেলো করে লিখছি। এখন ধরেন এখন কি চাচ্ছেন? ওয়াই এর সিলেকশনের ওপর দিয়ে যাবে লেখাটা। মানুষটাকে ধরবো, সিলেকশন করব হিউম্যান বিংকে, ঠিক আছে? বুঝাতে পারছি? কিন্তু এখানে আগে সিলেকশন করলে হবে না, আগে কি করতে হবে? এই কটার মধ্যে মাস্কিং লাগাইতে হবে। একসাথে মাস্ক হয় না রে, ঠিক আছে? কাকে সিলেক্ট করব? এখন আমার এখানে হয়ে গেল, মুছবে কে? শুধু ওয়াই, ঠিক আছে? হ্যাঁ, এটার তল দিয়ে গেল, রাইট? এখন এটার ওপর দিয়ে যাবে, তার মানে এবারে মুছে যাবে ও, ঠিক আছে? এবারে ওকে মাস্কিং, ঠিক আছে? ও কি হলো, উল্টা হয়ে গেল না? এই জন্য সিলেকশনটাকে ক্যান্সেল করে দিতে হয়। হ্যাঁ, ওকে মাস্কিং করলাম, ওকে মাস্ক করার পরে এবারে মুছে যাবে কে? ও, তাহলে আমি এখানে ওকে ধরলাম। কোন জায়গাটা মুছবে? মানুষটার কাছে মুছবে, রাইট? সো মানুষটার এখানে আবার সিলেক্ট করে ধরবো, ধরার পরে ওর ওর কোথায় থাকবে? ওর উপর দিয়ে একটা যাবে, নিচে একটা থাকবে। ওকে, ওকে ফাইন, লাইক এমন। হ্যাঁ, ওকে, ওর ভেতরে পা ঢুকে গেছে না? হ্যাঁ, এটাই তো ও চাচ্ছে দেখতে। হ্যাঁ, কন্ট্রোল ডি, ঠিক আছে? আহা, এই জায়গাটা একটু ভালো করে মোছা লাগতো। ঠিক
ঠিক আছে? আচ্ছা, এখন কি হবে, জি এর তল দিয়ে থাকবে কিন্তু এটার উপর দিয়ে উঠে যাবে, তার মানে জি এর শুধু এই পার্ট মুছবে। সো আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, জি কে ধরলাম, জি কে আবার মাস্ক লাগালাম, লাগানোর পরে আবার এর সিলেকশন ধরবো, ধরে এটা একটু ছোট করে নিচ্ছি, জি এর খালি এই পার্ট মুছবে। ওই তো পজিশনিংটা এভাবে করাইতে হবে, এটাই হলো পজিশনিং, তো এখানেই। হ্যাঁ, তারপরে দেখেন এর কোন জায়গায় হবে, এর আর কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু কি হয়েছে, এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসছে, তার মানে এদিক দিয়ে আবার উপরে উঠে যাবে, তাই না? তার মানে এর পুরো এই পার্টটুকুই ঢেকে যাওয়া উচিত লজিক্যালি, বাট এখন ম্যানেজ করা লাগবে, ম্যানেজ করি নাই আমি, যার কারণে ফার্স্ট ফার্স্ট দেখাইতে গিয়ে কি হলো। এখন দেখেন এই অংশটুকু মুছে দিতে হবে এর, বুঝতে পারছি? এটার উপর দিয়ে চলে গেছে ও, তল দিয়ে ব্যাগ দিয়ে, তল দিয়ে ব্যাগ দিয়ে ঢুকে ঢুকে গেছে, বুঝতে পারছি? এরকম করে, এটা কিন্তু মাস্কিং, মাস্কিং এর খেলা। হ্যাঁ, তারপরে আপনি এরকম করে অনেক কিছু বানানো যায়, বাসায় কি এক্সপেরিমেন্ট চালাবেন, চালায় চালায় বানাইতে থাকবেন। আচ্ছা, এটাকে সেভ দিব আমরা, ইয়েস। হ্যাঁ, রাত 10টায় আশা করতেছি হবে, আশা করতেছি আমি হবে।